বন্ধুরা, অনেক লোকের মুখেই আমরা শুনি যে তাদের বাড়িতে আচমকা উল্টোপাল্টা সব হয়ে চলেছে। যেমন কোনো কাজ হতে হতে বিগড়ে যায়, তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজই হচ্ছে না। গৃহের পরিবেশ এমনই অশুভ শক্তিতে ভরে যায় যে নিজেদের ঘরেই দম বন্ধ হয়ে যায়। আর আপনি এই সব থেকে মুক্তি পেতে চান। আপনার কোনো কাজে মন বসছে না, আপনার মধ্যে খারাপ চিন্তা আসছে, দিন রাত দুশ্চিন্তা হতে থাকছে, সেটা পরিবারকে নিয়ে হোক বা ধন সম্পত্তি নিয়ে। বন্ধুরা, আপনার শুধু প্রয়োজন সকালে ঘুম থেকে উঠে এই দুটি শব্দ উচ্চারণের। বন্ধুরা, এমন কেউ নেই যে ভোলানাথের কৃপা পেতে চায় না। আর যদি আপনি ভোলানাথের কৃপা পেতে চান, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, ভোলানাথ তো পূজা পাঠ ও স্বচ্ছ মনে জল অর্পণ করলেই সন্তুষ্ট হয়ে যান আর ভক্তকে তার চমৎকার দেখান। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দুটি শব্দ বললে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আর ভগবান শিব আপনার উপর প্রসন্ন হবেন। তার জন্য আপনাকে শুধু এই দুটি শব্দ বলতে হবে। আর প্রতিদিন এই দুটি শব্দ বললে আপনি পূজা পাঠ না করেও যে ফল পাবেন তা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, ভোলানাথ ও মা গৌরী সর্বদা তার ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। যদি আপনি তাদের মধ্যে যে কোনো একজনকে সন্তুষ্ট করতে পারেন, আপনি যা চাইবেন তাই পাবেন। সকালে এই দুটি শব্দ অবশ্যই বলুন। যদি আপনি বিদ্যার্থী হন, ছোট বাচ্চাও হন, তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন। শুধু বাড়ির বড়দের নয়, বাড়ির ছোটদেরও এই উপায় করা প্রয়োজন, যার ফলে আপনার মানসিক শক্তি এতটাই বিকাশ করবে, আপনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তাছাড়াও বাড়ির মহিলাদের এই উপায় করা প্রয়োজন। শুধু সকালে ঘুম থেকে উঠে এই দুটি শব্দ বলুন। আর এই উপায় করতে হলে আপনাকে স্নান পর্যন্ত করতে হবে না। যে কোনো উপায় করার আগে বা ভগবানের কাজ করার আগে আপনাকে স্বচ্ছতার দিকে নজর রাখতে হয়। স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরেই ভগবানের পূজা করতে হয় বা ভগবানের মন্ত্র পড়তে হয়। কিন্তু আমি যা আপনাদের বলতে চলেছি সেটি হলো দুটি শব্দ, যেটি সকালে উঠে আপনাকে বলতে হবে। আপনি ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই এই দুটি শব্দ বলতে পারেন। যদি কোনো সদ্য বিবাহিত মহিলা এই উপায় করেন, তাহলে সেই ঘরে উত্তম সন্তানের জন্ম হবে এবং আপনার সংসারে খুশি ফিরে আসবে। বৈবাহিক জীবন সুখের হবে। এতটাই শুভ ফল আপনি পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এছাড়াও বয়স্করা তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য বা ব্যবসায়ীরা তাদের ব্যবসার উন্নতির জন্য এই উপায়টি করতে পারেন। শুধু সকালে ঘুম থেকে উঠে এই দুটি শব্দ উচ্চারণ করুন। কোনো মনের ইচ্ছা পূর্ণ করতে হলে আপনি এই দুটি শব্দ উচ্চারণ করুন। দেখবেন আপনি ভোলানাথের কৃপা অবশ্যই পাবেন। ভগবান শঙ্করের কৃপা সেই ব্যক্তি পাবে আর চারিদিকে আপনি সফলতাই পাবেন। বন্ধুরা, সকালে উঠে আপনাকে এই উপায় করতে হবে। প্রথমে দেবতাদের স্মরণ করতে হবে। তাছাড়া আপনার সকালে শুরুটা দেবতাদের পূজা করে করা প্রয়োজন, যাতে আপনি শুভ ফল পান আর আপনার জীবনে ভালো কাজ দেখতে পান। আপনাকে সকালে ঘুম থেকে উঠে দুটি হাত জোর করে এই শব্দ বলতে হবে। সেটি হলো ওম জুম সাহা। এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র বললে আপনার কুণ্ডলীর মধ্যেও যদি কোনো দোষ থাকে তাহলে সেটা কমে যায়। তাছাড়াও আপনার দু হাত জোড়ো করে মন্ত্রটি পাঠ করা প্রয়োজন। এটি ছাড়াও আরেকটি মন্ত্র আছে যেটি আপনি দু হাত জোর করে মন্ত্রটি পাঠ করতে পারেন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। আপনি চাইলে এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র বলতে পারেন। এর মানে হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী, মূল ভাগে গোবিন্দর বাস। আপনার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের কর দর্শন করা উচিত, যাতে আমাদের সারাদিন ভালো কাটে। বন্ধুরা, আপাতত এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।